যে পরিমাণ আম ধরছিল গাছে, তাতে মনে হচ্ছিল যে আম খেয়ে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে সব ঝরে যাচ্ছে। এটার কারণ কি আমি জানি না। তো আপনারা যারা ভিডিও দেখছেন, যদি এটা সম্পর্কে জানেন তাহলে একটু জানাবেন কি করব। এই যে গাছটা, এই যে গাছের গোড়া, এটা আমি জানি মনে হয় যে এখানে একটু পানি দিতে হতো, কিন্তু ওই ব্যবস্থা করতে পারি নাই। জায়গাটা নর্মালি হচ্ছে একটু ভিজা টাইপের, এই জন্য। আর গাছটা হচ্ছে এই হচ্ছে গাছ। আর এই দেখেন, মানে প্রচুর আম ছিল, কিন্তু সব অবস্থা হচ্ছে এই যে ঝরে গেছে। প্রতিদিন এটা গত দিনও হচ্ছে প্রায় এর থেকে আরও বেশি, ডাবল হবে, আরও নিচে পড়ে আছে, আমি উঠাতে পারি নাই। ওই যে অসংখ্য পড়ে আছে ওইখানে ছোট ছোট। এই কারণটা কি বুঝলাম না। এটা কোনো স্প্রে করা হয় নাই, মানে এটা একদমই ন্যাচারাল ওয়েতে এটা হয়েছে আর কি। মানে অন্যান্য জায়গা তো আপনারা দেখেছেন যে যখন মুকুল আসে আমের, তখন হচ্ছে স্প্রে করে, তারপরে গুটি অবস্থায় স্প্রে করে, মানে পুরা স্প্রের উপরেই চলতেছে আর কি সব কিছু। তো এই যে দেখেন এখনও আছে, ভালোই আছে, কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে যে এক একটা বোটাতে, মানে এই ধরনের এক একটা বোটাতে হচ্ছে সম্ভবত একটা করে থাকতে পারে। আল্লাহ কী করবে জানি না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে 4টা আছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এইটা থাকবে, বাকি যা আছে এগুলো পড়ে যাবে, কারণ এই যে সব পড়ে গেছে। সেমভাবে এখানেও মনে হচ্ছে যে এই যে এখানে যা আছে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে একটা থাকবে। যদি এমন হয় যে প্রত্যেকটা মানে এই ধরনের ওটাতে একটা থাকে, তাহলে কিন্তু আদারওয়াইজ মনে হয় না যে এটা থাকবে, কারণ প্রতিদিন ঝরে পড়ে যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি হয় নাই এখন পর্যন্ত এবছরে আমাদের এখানে, এই জন্য আমার মনে হয় যে এগুলা ঝরে পড়ে যাচ্ছে। এটাকে কি বলে? এটা কি মানে বৃষ্টির জন্য, পানির জন্য, নাকি অন্য কোনো কারণ আছে জানি না। কারণ এইভাবে যদি ঝরে পড়ে যায় সব, তো এটা কি হবে এখন? এটা কোনো কিছু খাওয়াও যাবে না। এটা এটা ওই ধরনের কোনো বড় কিছু না যে আপনি খেতে পারবেন। হ্যাঁ, উপর দিকে আরও আছে এখানে। তো এটার মানে রোধ করার কোনো উপায় আছে কিনা, মানে এই ধরনের যে মানে আম যে ঝরে পড়ে যাচ্ছে, এটা রোধ করার কোনো উপায় আছে কিনা? যদি থাকে তাহলে আপনি একটু বলবেন যে কোনো ধরনের কোনো স্প্রে। কিন্তু আমি নর্মালি হচ্ছে এই ধরনের কোনো স্প্রে করা বা এই যে ওষুধ দেওয়া, হ্যাঁ, এগুলা আমি করতে চাই না। কারণ আমি চাচ্ছি নর্মালি বাজারে ঘাটে যে ধরনের মানে থাকে, ফ্রুটস থাকে, সবই তো মনে করেন যে এর ধরনের বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে এগুলো করা থাকে। আমি চাচ্ছি বাসায় যেটা হয়েছে এটাও যদি আমি এখন স্প্রে করি, তাহলে ভাই খাবো কোনটা? ফ্রেশ কোনটা খাবো? কে খাওয়াবে? হ্যাঁ, বাজারে তো খাওয়াবে না। তো বাসায় যেটা হয়েছে এটাও যদি আমি এটা করি, তাহলে এটা কেমন হয়? এই চিন্তা করেই আর কি কোনো গাছে এটা করা হয় না। এখন জানি না, আল্লাহ ভরসা কি হবে, এটা দেখা যাক কি হয়। সো এটা ন্যাচারাল কোনো উপায় আছে কিনা আমি খুঁজতেছিলাম আর কি, ইউটিউবে দেখতে হবে। দেখুন কি অবস্থা, মানে একটা থলে কি পরিমাণ আম ধরছে দেখেন। এই আমটি দাঁড়াবে? দাঁড়াবে না, এই সব পড়ে যাবে এখান থেকে। শুধু আমার মনে হয় যে এই যে মাঝে বড় বড় দুটো দেখতে পাচ্ছেন, মনে হয় এইটা থাকতে পারে। আপনি দেখেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এই আম থাকবে না। ওই ঠিক আমি যেটা দেখিয়েছিলাম ওখানেও এই ধরনের আম ছিল, প্রচুর আম ছিল ওখানে, দেখুন প্রচুর আম, কিন্তু এই আম থাকবে না। সব যা আছে সব পড়ে যাবে, সব পড়ে যাবে। মানে এই যদি থাকে তাহলে পুরো লিচুর মতো মনে হয়ে যাবে। এটা আম তো বড়ও হবে না। এটা কি অবস্থা এটা?